মাথাটা মাথা কেন বললেন? বলতে পারবেন? তার জানা আছে? এজন্যই তো আল্লাহ বলেছেন আফালা তাকিলুন, বুঝো না কেন? আফালা তাতাদাব্বারুন, গবেষণা করো না কেন কোরআন নিয়ে, হাদিস নিয়ে? হাত ধুতে বললেন আল্লাহ, পাও কি করতে বললেন? চেহারাও আর মাথাটা মাথা। এবার আপনাদের জিজ্ঞাসা করেন, শিক্ষিত মানুষেরা বসে আছেন, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বসে আছেন, অনেক শিক্ষিত হায়ার এডুকেটেড পারসন বসে আছেন। আপনার কাছে জানতে চাই, 5টা ওয়াক্ত নামাজ পড়তে গেলে ন্যূনতম কতবার ওযু করতে হয় বলেন? আসলে মানুষের কথা বলা শিখে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কতবার ওযু করতে হয়? 5বার, মিনিমাম 5বার। এইবার চিন্তা করেন, এক একটা অঙ্গ যদি 3বার ভ্রমণ, সারাদিনে 5বারের মধ্যে এক একটা অঙ্গ কতবার ভ্রমণ হয়? যারা নামাজি হলো, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়েছে, নামাজকে কায়েম করেছে, ওই মানুষটার সভ্যতা শেখাতে হবে না, সৌন্দর্যতা শেখাতে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন আমি পরিষ্কার পরিচ্ছন্নতা তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, বলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ তাআলা আমরা নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজে অন্তত 3বার করে 15 বার হাত ধুচ্ছি, সারাদিনে 15 বার পা ধুচ্ছি, 15 বার মুখ ধুচ্ছি, আর 5 বার মাথা মাসাজ করছি। চিন্তা করে তো বাবাজি, যে মানুষ, যে জাতি দিনে 15 বার হাত মুখ পা ধুয়ে নেয়, সেই জাতির কাছে কোনো ভাইরাস আসতে পারে? নোংরা আসতে পারে? ব্যাকটেরিয়া আসতে পারে? বিজ্ঞান শিক্ষা দিচ্ছে, বিজ্ঞান বিজ্ঞান গরমে হাত ধুচ্ছ, পা ধুচ্ছ, একটু ধুতে পারছো না। নবীজি বলেছেন যত গরম থাকে ততক্ষণ আল্লাহ ফেরেশতা সওয়াব দিতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে জান্নাত থেকে জাহান্নাম ভ্রমণ করলেন। দেখেন দুনিয়াতে এসে বলছেন কোথায় আমার বিলাল কই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া করে কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ নবী বলেন বিলাল ভয় পাওয়ার কোনো কারণ নেই। জানতে চাইলে বিলাল কি এমন আমল করেছো বিলাল যে তুমি দুনিয়াতে বেঁচে আছো, তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে শুনলাম। ও বিলাল কি এমন আমল করেছো? হযরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল আমার আমল কোনো নাই, তবে আমি একটা আমল করিব। আমার যখন ওযু ভেঙে যায় আমি বিলাল সাথে সাথে ওযু বানিয়ে নিই। আমি বিলাল নাপাকে থাকি না, আমি বিলাল বিনা ওযুতে থাকি না। আল্লাহ নবী বলেন বিলাল হতে পারে আমলটা ছোট, কিন্তু তোমার আমল আল্লাহর দরবারে এমনভাবে গ্রহণীয় হয়েছে, কবুল হয়েছে গো। তুমি দুনিয়াতে বেঁচে আছো, তোমার পায়ের কটমটের আওয়াজ আমি নবী জান্নাতের ময়দান শুনে এসেছি। যে কথা জানতে চেয়েছিলাম, একটা মানুষ যদি 15 বার মুখ ধোয়, 15 বার পা ধুয়ে নেয়, 15 বার যদি আপনার হাত ধুয়ে নেয়, আল্লাহ যদি মাথা মাথা করার কথা না বলে আল্লাহ মাথাটাও যদি ধোয়ার কথা বলতেন, আর যদি কোনো বান্দা বান্দি দিনে 15 বার মাথাটা যদি ধুয়ে নিত, কি মাথা না আপনারা বলেন? বুঝতে পারলেন না? একটা মানুষ যদি 15 বার মাথা ধোয়, ও বাঁচবে? হ্যাঁ, 1 সপ্তাহের ভিতরে মনটাই নিউমোনিয়া হবে, চমকা হবে, টিবি হবে, ফুসফুসে ইনফেকশন হবে, নিঃশ্বাস নিতে পারবে না, মরে যাবে। বিজ্ঞান আল্লাহ সবগুলো ধোয়ার কথা বললেন, মাথার ব্যাপার আল্লাহ বললেন হাত দিয়ে মুছে দাও। সুবহানাল্লাহ, কি বিজ্ঞান, কি বিজ্ঞান। তারপরে বলেন কতটা বহু মানুষ করেছে, কত নামাজি বলেছে বলেন কি হলো? নামাজিরা করোনা ভয় পেয়েছে বলেন? যারা শুক্রবার শুধু নামাজ পড়ে, জুমার নামাজি, ওদের কথা
আপনি বলছিলেন নামাজ কম করে কমে করে জমা দিই সাপ্তাহিক নামাজ একটু মূল্য নাই যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন ফজরকে কোরবান করেছে তারপরেও এক নামাজি মারা গেছে ফজরতে আক্রান্ত হয়ে মারা গেছে না যাই সংখ্যায় অনেক কম কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন ভাইরাসে ইমানদারেরা আক্রান্ত হবে সংখ্যায় কম তবে হবে কেন আল্লাহ ইমানদারদের ভাইরাস দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শুহাদা ওয়া খামসাতুন শহীদ হলো 5 প্রকার শহীদ হলো কয় প্রকার এক নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ 5 নম্বরে প্রথমেই বলেছেন আল্লাহ যারা ভাইরাসে আক্রান্ত হয় ভাইরাসে আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করে ইমানদারেরা তাদের মৃত্যুটা হয় শহীদের মৃত্যু জুড়ে বলে সুবহানাল্লাহ এক নম্বরে যদি ভাইরাসের কথা বলেন ভাবতে তো হবে বলি নাম্বার 2 আল্লাহ নবী বলেন আল্লাহ পেটের পীড়ায় যদি কোনো ইমানদার মারা যায় পেটে তো কার নাই গ্যাস্ট্রিক আলসার কার নাই কার গ্যাস হয় না কার অ্যাসিডিটি হয় না পেটের ভিতরে বহু অর্গান আছে শুধু পেটের মধ্যে শুধু আপনার গ্যাস হবে না এই পেটের ভিতরে আল্লাহ তাআলা অনেক দামি দামি অর্গান দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পেটের দাম দিয়ে দিয়েছেন লিভার তার নিচে দিয়েছেন গলব্লাডার পা দিয়ে দিয়েছেন প্যানক্রিয়াস তারপরে ডান দিকে একটা কিডনি দিয়েছেন বাম দিকে আর একটা কিডনি দিয়েছেন তারপরে ইন্টেস্টাইন দিয়েছেন স্মল ইন্টেস্টাইন দিয়েছেন এইভাবে আল্লাহ তাআলা পেটের ভিতরে দামি দামি অর্গানগুলো আল্লাহ দিয়ে সাজিয়ে দিয়েছেন যে কোনো অর্গান যদি এফেক্টেড হয় কোনো মানুষ যদি মারা যায় সে যদি ইমানদার হয় আমাদের হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মৃত্যু হবে শহীদের মৃত্যু জুড়ে বলেন সুবহানাল্লাহ এজন্য ইমানদারেরা রোগ থেকে ভয় পাবে না ভাইরাসকে ভয় পাবে না নবী যে বলেছেন শহীদের মৃত্যু কিসে বলে হায় আমার দিনের নবী বলেন ও সাহিবুল হাদিস পাহাড় থেকে যদি পড়ে মারা যায় জিনা চাপা পড়ে যদি মারা যায় ঘর থেকে যদি পড়ে মারা যায় রাস্তা থেকে যদি পড়ে মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরের পাশ থেকে যদি মারা যায় নবীজি বলেন যদি তার ইমাম থাকে 5 ওয়াক্ত নামাজি হয় তার মৃত্যুটা হবে শহীদের মৃত্যু নাম্বার 4 পানিতে ডুবে যদি মারা যায় নদীতে গেছে মৎস্যজীবীরা গেছে ঝড়ে কবলে পড়ে নৌকা এমন করে পানিতে গেছে জাহাজ ডুবে গেছে ট্রলার ডুবে গেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানিতে ডুবে যদি কারো মৃত্যু হয় তার যদি ইমাম থাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার আল্লাহ তার শহীদের মৃত্যু দান করে নাম্বার 4 শহীদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় ধর্মের জন্য যারা লড়াই করে কোরআনের জন্য যারা লড়াই করে তারা যখন ওই লড়াই করে যদি মারা যায় আল্লাহ বলেন তাদের মৃত্যুটাও হলো শহীদের মৃত্যু আমরা শুধু একটা শহীদ শিখে রেখেছি দিনের জন্য জিহাদ করে লড়াই করে শহীদ হয়ে অথচ এই শহীদ নয় প্রতিটি 5 নম্বরে হয়ে যাবে আর ভাইয়া সরকার যদি 1 নম্বরে দেবে ইমানদারেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ভয় দিয়ে তোর ঝড় তুফানে বলছে মোদের আলো কোরআন যেমন করে যাচ্ছি না কোরআন আছে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না আল্লাহ বলছে মানুষকে ভয় পাবে না নেতাকে ভয় পাবে না মন্ত্রীকে ভয় পাবে না প্রধানকে ভয় পাবে না প্রেসিডেন্টকে ভয় পাবি না সদস্যকে ভয় পাবি না পৃথিবীতে কোনো মানুষকে দেখে ভয় পাবি না কেবল মাত্র আমি আল্লাহ আমাকে